ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ৩০,৩৫,৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫,৬৩,৫৩০ আর মহিলা ভোটার ১৪,৭২,০৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১,২৯৫টি। একই সঙ্গে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২ সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে আজমপুর এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং সম্প্রসারিত ওয়ার্ডের ভোটের খবর জানাতে মাতুয়াইলে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাশেদ লিমনের কাছে। রাশেদ, মধু, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে কিন্তু ভোট গ্রহণের মধ্যে শুরু হয়ে গেছে এবং আমি যে কেন্দ্রটিতে রয়েছি এখানে কিন্তু আসলে 8:30 নাগাদ আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী রয়েছেন আতিকুল ইসলাম, তিনি এখানে ভোট দিবেন এবং সকালবেলা আসলে ভোটের সকালটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, কারণ সকাল থেকেই সারা রাতে বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং যে কারণে এই যে আমি যে কেন্দ্রতে আছি এটা কিন্তু অনেক বড় কেন্দ্র, কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা কিন্তু ভোটার উপস্থিতি দেখতে পাইনি। অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে নির্বাচনের আগেই অর্থাৎ 8টার আগেই কিন্তু দেখা যায় যে ভোটাররা সারিবদ্ধভাবে এসে দাঁড়িয়ে আছে বা ভোট কেন্দ্রে ঢোকার জন্য অপেক্ষা করতেছে বা কখন 8টা বাজবে তারা সে ভোটের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু এই নির্বাচনের কেন্দ্রে কিন্তু আমরা এখানে এসে যেটা দেখলাম যে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত আমরা দেখিনি। 8টার কিন্তু প্রায় অনেক সময় 8টার পরে পেরিয়ে গেছে। কেবলমাত্র যে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন ভোট কেন্দ্রে কক্ষে প্রিজাইডিং অফিসার বা অন্য যারা রয়েছে বা প্রার্থীদের যে এজেন্ট রয়েছে তারা কিন্তু এসে এর মধ্যে উপস্থিত রয়েছে। বিশেষ করে আমরা অন্যান্য প্রার্থী নৌকার যে প্রার্থী আতিকুল ইসলাম তার এজেন্ট তার কিন্তু এজেন্ট প্রত্যেকটি ভোট কক্ষে আমরা দেখেছি। কিন্তু এছাড়া জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন শাফিন আহমেদ তারও যে এজেন্ট তাদেরও কিন্তু প্রত্যেকটি যে ভোট কক্ষ রয়েছে সেই কক্ষে কিন্তু তারও এজেন্ট রয়েছে। মোটামুটি 5জন মেয়র প্রার্থী থাকলেও সবগুলোতে আমরা 3জন বা 3-4জন বা কোথাও আমি গিয়ে কিন্তু 4জন বা 5জন করেও যে প্রার্থীদের এজেন্ট সেই এজেন্ট দেখা যাচ্ছে। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি, হয়তোবা ধারণা করা হচ্ছে বৃষ্টি কমে গেলে হয়তো ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে এবং যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন উনি কিন্তু এই কেন্দ্রেই ভোট দেবেন এবং 8:30 নাগাদ তার ভোট দেওয়ার কথা। এছাড়া গুলশান 2 মানারাত স্কুলে ভোট দেওয়ার কথা আরেক প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। তো সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যে এর সুষ্ঠু নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে তাদের যে করণীয় সেজন্য তারা প্রস্তুত রয়েছে। এছাড়া কিন্তু আজকে কিন্তু যে উত্তরের যে বর্ধিত যে উত্তর দক্ষিণের বর্ধিত যে 18টি করে ওয়ার্ড রয়েছে সেখানেও কিন্তু আসলে ভোট গ্রহণ হচ্ছে। সেখানে কাউন্সিলর প্রার্থীদের উত্তরের তারা কাউন্সিলর মেয়র উভয় পক্ষে ভোট দেবেন এবং দক্ষিণে যারা রয়েছেন তারা কেবলমাত্র কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট দেবেন এবং সেখানে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সেখানকার খবর জানতে চলে যাচ্ছে তার কাছে। সুমন। লেমন, আপনি যেটি বলছিলেন যে কেন্দ্রে অবস্থান করছেন সেখানে একটি ভোটারও এখন পর্যন্ত আসেনি, যদিও 8টা পার হয়ে গেছে সকাল। আমি এখানে অবস্থান করছি মাতুয়াল ইউনিয়ন পরিষদ যে ভোট কেন্দ্র, এখানেও এখন পর্যন্ত একজন ভোটারও আসেননি। তবে আশপাশে যে মানুষজন চলাচল করছেন, বৃষ্টি হচ্ছে আপনি জানেন, এর মাঝেই যারা আসছেন তাদের কাছে জিজ্ঞেস করেছি আসলে ভোট তারা কখন দেবেন বা এখানে ভোট কেন্দ্রে কখন আসবেন। তারা বলেছেন যে যেহেতু বৃষ্টি
বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলে হয়তো ঘর গৃহস্থলীর যে সকালের কাজগুলো রয়েছে সেগুলো সেরে হয়তো এখানে ভোট দিতে তারা আসবেন। মূলত এটি কিন্তু সামনে এখন যে দেখতে পাচ্ছেন কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু আসলে এখানকার ভোটার নয়। এই কারণেই তারা ভোটার নয় যে এখানে কিন্তু মহিলা ভোটার কেন্দ্র, এখানে যারা ভোট দিতে আসবেন অবশ্যই তারা নারী হবেন। আমরা এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এখানে যে ভোট চলছে এই ভোট নিয়ে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা একেবারে নাই সেটি না, উৎসাহ উদ্দীপনা রয়েছে এই কারণেই যে তারা কিন্তু এই বর্ধিতাংশ হিসাবে তারা এই ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ার্ড হিসাবে, এবং তারা মনে করছেন যে এই ওয়ার্ড হিসাবে সংযুক্তি তাদের উন্নয়নের বার্তা নিয়ে এসেছে এবং রাজধানীর একটি ওয়ার্ড হওয়ার কারণে এখানে উন্নয়ন হবে সেই কথাটি কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভোট গ্রহণের সব ধরনের আয়োজন এখানে রয়েছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যারা সংযুক্ত তারা কিন্তু সবাই রয়েছেন, শুধু ভোটার নেই। কিন্তু আমরা মনে করছি যে আসলে বৃষ্টি হয়তো একটু কমে গেলে বা থেমে গেলে কিছুক্ষণ পর ভোট দিতে আসবেন, সেটি কিন্তু বলছেন এখানে যারা রয়েছেন এলাকাবাসী তারা, এবং যারা এখানে দায়িত্ব পালন করছে তারাও সেটি আশা করছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের মাতুয়াইলে যোগ দিয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। তার আগে যুক্ত হয়েছিলেন আজমপুর থেকে রাশেদ লিমন। আমরা এতক্ষণ ছিলাম সেখানকার খবর জানছিলাম।